আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সোহান সলিউশন এবং অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে। যথারীতি আমি মোহাম্মদ সোহান আপনাদের সাথে হাজির হয়েছি আজকের একটা গুরুত্বপূর্ণ সেটিংসে। এটা হচ্ছে আমাদের লাইভ সেশনের ৩য় পর্ব। কুইকবুকস অনলাইনের যে সেটিংস আছে তার ৩য় পর্ব আজকে আমাদের সামনে এসে হাজির হয়েছে। সেটা হচ্ছে টাইম সেটিংস। একটা প্রতিষ্ঠানের আ বিগত সেশনগুলোতে আমরা দেখার চেষ্টা করলাম, কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, যেখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল সংক্রান্ত জিনিসগুলা অর্থাৎ সেলস সেটিংস এবং এক্সপেন্স সেটিং নিয়ে আলোচনা করছি। আজকে আমরা দেখব হচ্ছে টাইম সেটিংস। এখন টাইম সেটিংসটা কেন গুরুত্বপূর্ণ? টাইম সেটিংসটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে আমাদের ওয়ার্কিং ডেজটা একেক দেশের একেক ভাবে আমাদের ওয়ার্কিং ডেজটা নির্ধারিত হয়। আ তারপরে হচ্ছে আবার আমাদের টাইম শিট মেইনটেইন করার প্রয়োজন পড়ে। আমরা এর আগে অনেক ভিডিওতে আমাদের চ্যানেলে অনেক ভিডিও ছিল যেখানে আপনারা দেখেছেন যে উইকলি টাইম শিট, সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি এই যে আ টাইম শিটগুলা এভেইলেবল থাকে কুইকবুকস অনলাইনে, সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে টাইম সেটিংসটাকে ঠিকঠাক মতো সাজাতে হবে। যদি আপনি সাজাতে না পারেন, আপনার ফার্স্ট ওয়ার্কিং ডেজ, তারপর আপনার টাইম শিটগুলোকে সঠিকভাবে কাজে না লাগাতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার পেরোল সংক্রান্ত কাজ করার জন্য বা আপনার এমপ্লয়ি যে যদি কোনো কাউকে সার্ভিস দিয়ে থাকে, সেটাকে সঠিক এবং সুচারুরূপে আপনি লিপিবদ্ধ করতে পারবেন না। তো আসুন আজকে আমরা চলে যাব কুইকবুকস অনলাইনের টাইম সেটিংস অপশনে, যেখানে আমরা দেখতে পাবো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে। তো আসুন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত কুইকবুকস অনলাইনে। এটা হচ্ছে কুইকবুকস অনলাইনের ক্লায়েন্টের ড্যাশবোর্ড। আমরা সবাই জানি নেভিগেশন প্যানেল যেহেতু ব্ল্যাক ব্যানার আছে। তাহলে আমরা চলে যাব গিয়ার আইকন থেকে ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস। তারপরে সেখান থেকে আমরা চলে যাব আমাদের আ আজকের পর্বের মূল আলোচ্য জায়গায়, সেটা হচ্ছে টাইম সেটিংস। আচ্ছা। তো আমাদের টাইম সেটিংস এর আন্ডার ১ম এ একটা সেটিংস আছে, সেটা হচ্ছে জেনারেল সেটিংস। এখন ১ম বলা হইতেছে ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক। এখন আমরা এটাকে যদি পেন্সিল আইকন থেকে যাই, মানে ওয়ার্ক উইক বলার অর্থ হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা যে ক্লায়েন্টের, সেই ক্লায়েন্টের আপনাকে কি করতে হবে? আ তাদের ১ম কর্মদিবস আপনাকে নির্ধারণ করতে হবে। আমার যেহেতু প্রতিষ্ঠানে মানডেতে কর্মদিবস হয়, তাহলে আমি মানডে থেকে স্টার্ট করব। তারপরে আমি এটাকে সেভ করে দেব। এরপর বলছে টাইম শিট। টাইম শিটের এখানে পেন্সিল আইকনে যদি যান, দেখেন শো সার্ভিস ফিল্ড। মানে যখন টাইম শিট করতে যাই, তখন কিন্তু সার্ভিসের ফিল্ড দেখানো জরুরি। কারণ আপনার যে এমপ্লয়ি আছে সে কাকে কতটুকু সার্ভিস দিচ্ছে, এই সংক্রান্ত ফিল্ডগুলো দেখার প্রয়োজন আছে। অবশ্যই এটাকে অন থাকবে। অ্যালাউ টাইম টু বিলেবল। অ্যালাউ টাইম টু বিলেবল মানে যতটুকু টাইম অ্যালাউ হইছে সেটা বিলেবল হবে কিনা? অবশ্যই হবে। তারপরে শো বিলিং রেট ইউজার্স এন্টারিং টাইম। এখন আপনি চাইলে এটাকে চেকবক্স দিয়ে এটাকে সেভ করে দিতে পারেন। তা আসলে এই যে ২ টা সেটিংস একেবারে যদিও মনে হচ্ছে সিম্পল সেটিংস, কারণ আপনি যদি এখানে টাইম শিটটাকে যদি প্রপারলি ভাবে সেভ না করে আসেন, তাহলে আমরা যে প্লাস নিউর আন্ডারে এখান থেকে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি বা উইকলি টাইম শিটের যে অপশনগুলা থাকবে, যদি আমি উইকলি টাইম শিটে যাই, আ তাহলে এখানে কিন্তু অনেক ধরনের প্রবলেমের সৃষ্টি হবে, যে আমাদের এই যে এখানে দেখেন আমাদের ফার্স্ট ওয়ার্কিং ডেজ হিসেবে কিন্তু তারা কাউন্ট করছে। মানডে থেকে স্টার্ট করছে। তারপরে এই যে দেখেন সার্ভিসের ফিল্ড গুলা কিন্তু আগে ছিল না। আমরা কিন্তু অপশন গুলাকে নিয়ে আসছি। তারপরে বিলেবল করার জন্য আমরা এখানে অপশনটাকে অন করে দিয়ে আসছিলাম। এই যে দেখেন বিলেবল পার আওয়ারে। এখানে প্রত্যেকটা জিনিস আপনাকে সঠিকভাবে সম্পাদন করার জন্য, আপনাকে টাইম শিটটাকে যথাযথভাবে আপনাকে আ মেইনটেইন করার জন্য আপনাকে ইওর কোম্পানির আন্ডার যে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ যে টাইম প্যানেলটা আছে সেটাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে টাইম সেটিংস অপশনটা কিভাবে সেট করতে হয় আপনার ক্লায়েন্টের জন্য অথবা আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য। তো সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।